সময় টেলিফোন। হ্যালো। এই শোনো, আকাশের অবস্থা ভালো না, মা বললেন রাতে এখানে থেকে যেতে। তোমার জানাকে রহিমার কাছে চেয়ে নিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাখি। আর নেগেটিভ আছে? আছে। তাহলে রহিমার একটা ছবি তুলে দাও। আচ্ছা আচ্ছা। রহিমা, আয় একটা ছবি তুলবি। না আপা, আমি ছবি তুলবো না। আয় না, ছেলের সাথে একটা ছবি তুলে রাখ, স্মৃতি হয়ে থাকবে। নাও তোলো। রেডি? রহিমা, রহিমা, আমায় ডেকেছেন বলে ভাই? তোর ছবি ওই যে সেদিন তুলেছিলাম। হ্যাঁ, এই নে। তোর জন্য আমার বড় দুঃখ হয়। বাবা মা নেই, স্বামী বেচারা অপঘাতে মরল। এই অল্প বয়সে জীবনটা সত্যি আমার ভীষণ কষ্ট হয়। আমি বড় দুঃখী দুলা ভাই। আপা না থাকলে কোথায় ভেসে যেতাম। তোর দুঃখ আমি দূর করে দেবো। কি করছেন আপনি? আমি বাঁচবো না রহিমা, আমি তোকে ভালোবাসি। শুন শুন, রহিমা, পুলিশের কাছে তোকে ধরা পড়তেই হবে। আর ধরা পড়লে কে দেখবে তোর সন্তানকে, কে মানুষ করবে তোর বুকের মানিককে? তার চেয়ে খোদার এই প্রিয় বান্দার পবিত্র স্থানে ওকে রেখে যা। খোদাই তোর সন্তানের সহায় থাকবেন। তুমি আমার বুকের মানিকের সহায় থেকো। চৌধুরী সাহেব, আপনাদের কোনো সন্তান নেই। আপনারা সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে আমার ওখানে গিয়েছিলেন। আল্লাহ আপনাদের ফরিয়াদ কবুল করেছেন। এই নিন, মনে করুন আপনাদের সন্তান। আমার সোনা মানিক। মোনাজাত শেষ করতেই বাচ্চাটার কান্না শুনতে পেলাম। আশেপাশে কাউকে খুঁজে পেলাম না। মনে হলো আল্লাহ আপনাদের জন্যই ওকে পাঠিয়েছেন। কিন্তু সন্তানটা কার? কোন অভাগীর বুকে হয়তো দিয়েছিল, লালন পালন করতে না পেরে রেখে গেছে। আমি এখন আসি। আসসালামু আলাইকুম। একটা কথা চৌধুরী সাহেব, যদি কোনোদিন কেউ ওকে খোঁজ করে তবে তাদের সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেবেন। আসি। অর্ডার, অর্ডার। সাক্ষী প্রমাণ ও পুলিশ রিপোর্টে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আসামি মিসেস রহিমা বেগম জনাব ইমরান খানের বাসায় গৃহ পরিচারিকার কাজ করত এবং ঘটনার দিন ইমরান খানের স্ত্রীর অনুপস্থিতিতে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও টাকা পয়সা চুরি করে পলায়নের সময় গৃহকর্তা ইমরান খান কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে খুন করার নিমিত্তে গুলি করে। অতএব
বাংলাদেশ দণ্ডবিধির 307 ধারা মোতাবেক মিসেস রহিমা বেগমকে দোষী সাব্যস্ত করে 12 বৎসর সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। আপনার মেয়ে হয়েছে, কিন্তু আপনার স্ত্রীকে বাঁচানো গেল না।